হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিও শেষে বলো কিন্তু কেমন হয়েছে ভিডিওটা, কমেন্ট করো। আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? হ্যাঁ, বরকে দিতে। আজকে বরের যাওয়ার দিন। মন খারাপ থাকলেও সেই দিনের শেষে সব কাজই সবাইকে করতে হয়, সময় তো কারোর জন্য থেমে থাকে না। মন খারাপ থাকলেও সেই ঘরের যাবতীয় কাজ করতে হবে। নিজের ইচ্ছা না থাকলেও যেটা মন যেটা কাজ সেটা তো করতেই হবে বলো। তো এদিকে সকালবেলায় উঠে ও যাওয়ার আগে আমি বিছানাটা খানিকটা গুছিয়ে দিয়ে গেলাম, কারণ এসে পড়ে আবার আমাকেই তো সেইগুলো করতে হবে। তা সকাল সকাল যখন টাইম রয়েছে ওদিকেও তখন রেডি হয়নি, তার জন্য এদিকে দেখো আমার বিছানাটা গোটানো হয়ে গেছে। আর চাদরটা কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো বরকে নিয়ে চলে এসেছি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। এদিকে আমার স্কুটিটা এখানেই দাঁড়িয়ে আছে। আর এদিকে এখনও বাস আসেনি, সেজন্য আমরা এখানে অপেক্ষা করছি, আর আমার বর আর আমি। দেখো আমি চলে এসেছি। তো চলো, ঘরে কাজ আছে, কাজগুলো সেরে নিই, বাকি তারপরে কথা হচ্ছে। তো চলো। আর আজকে কী হয়েছে, আমাদের ইনারতলাটা না ব্লিচিং পাউডার দিয়েছে, তো ওই টাইমে জলটা লাগবে না, তাই কিছু জামা কাপড়ও কাচেছিলাম। আর এদিকে দেখো জলও আনতে যেতে হবে, তার জন্য একটা বাইরে কল আছে, ওখানে ভাবলাম জামাটাও কেচে নেবো আর জলটাও নিয়ে চলে আসবো। সত্যি বলো, যারা দূরে থাকে, যারা তো আর্মিতে কাজ করে, তাদের তো বর 3 মাস 4 মাস আসে না, তাদের কষ্টটা কতটা হয়। আমার তো বর তাও 1 মাসে আসে। তো যদিও আমার মনে হয় কষ্টের কোনো ভাগ হয় না, তাদের হয়তো কি বলবো, অপেক্ষার হয়তো সময়টা বেশি লাগে, আমার অপেক্ষাটা কম লাগে। কষ্টটা তো সেই কষ্টই হয় বলো। তো যাই হোক, সেটা মেনে নিতে হবে। সময়ের তালে আমাদেরকেও চলতে হবে। কাজ, সবার কাজটাই প্রায়োরিটি দিতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছিলো, সব কিছু মিলে দিলাম যেগুলো কেচেছিলাম। আর এদিকে মায়ের রান্না হয়ে এসছে প্রায় অনেকটা। এই ভাতটা অর্ধেক ফুটেছিল, সেটা চাপিয়ে দিয়েছে দেখছি। আর এদিকে মায়ের আজকে বাঁধাকপির তরকারি করেছিল, আর আজকে হয়েছিল করলা আলু সেদ্ধ। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, সেই কারণে নিরামিষ নিরামিষ রান্না হয়েছিল। আর এদিকে দেখো শাক কেটে রাখা হয়েছে, শাক ভাজা হবে। আর সেই বললাম না আজকে জল নিয়ে আসতে হচ্ছে বারবার করে, তো জলের তো অনেক দরকার বলে, সব সময় জলের দরকার। তো আবার ওই যাদের ঘর থেকে মানে যেদিকে গিয়েছিলাম ওখানে একজন একা বাড়ি আছে, তো ওদের ঘরে ইন্দিরাতলা থেকে জল নিয়ে আসবো। তো তারাও আমি জলটা নিয়ে এসে বাকি তোমাদের সাথে এসে আবার কথা বলছি। এদিকে দেখো আমি জল নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ঠাকুমা সেই বললাম তেল পিষিয়ে নিচ্ছিলো বাবা 1 হাঁড়ি, তো কোথাও তেল ছিল না, একদমই শেষ হয়ে গেছিলো। তো যে যে জায়গাগুলোতে তেল ভরে রাখে তো সেই জায়গাগুলোতে তেল ভরছিলাম। এদিকে ঠাকুমা বললে একটু হাঁড়িটা ধরে দিতে, কারণ অত ভারী মানে হাঁড়িটা ধরে তো ঠাকুমা ঢালতে পারবে না, তাই আমি একটু ঠাকুমাকে হেল্প করতে চলে এসেছি। এই রান্নাবান্না হয়ে গেছিলো, তো কিছু টুকিটাকি বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, কারণ এগুলো ভাত খাওয়ার পর আবার থালা আর এগুলো একসাথে ধুতে না ভীষণ বিরক্ত লাগে। যতটা পারি অল্প অল্প করে বাসনটা ধুয়ে রাখা হয়ে গেল। আর দিয়ে দেখো বিকাল হয়ে গেছিলো, তো আজকে করব একটা স্পেশাল জিনিস, চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো তার আগে চলে এসেছি কারি পাতা নিতে। তো কারি পাতা নেব কি, জঙ্গলে ভর্তি, গাছকে পুরো গাঁদালে পাতা যে লতা পাতা পুরো জড়িয়ে মরিয়ে ওর অবস্থা খারাপ, পোকা লেগে পাতাগুলো অনেক খেয়ে নিয়েছে। আর খানিক ছিল, যাই হোক আমার কাজে লেগেছিল। তো এখান থেকে আমি খানিক কারি পাতা তুলে নিয়ে চলে এসেছি। দিয়ে দেখো, আর কারি পাতার সেন্টটা না আমার ভীষণ ভালো লাগে, শুধু কারি পাতা খেয়েও অনেকে মানুষ উপকারী পায়। তো এই দিয়ে দেখো আমি আজকে করব চিড়ে ভাজা, যেটা ঘরে এমনি সিম্পল চিড়ে ভাজা, কারি পাতা আর জিরে সরষে মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পরে একটু সেও ভাজা আর বাদাম ভাজা দিয়ে দেবো। তার জন্য এদিকে আমি চিড়ে ভাজাটা বসানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো আমি পাতাগুলো সব ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিলাম, তারপরে পাতাগুলো এক এক করে ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে, কারণ ডাল শুদ্ধ তো দেবো না, তো পাতাগুলো ছাড়িয়ে নিলাম।
এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভালো করে ফেড়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। আর এদিকে যে বেছে রেখেছিলাম পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে পাতাটা হালকা হালকা করে ভাজতে হবে, পুরো পুড়িয়ে দিলে হবে না ফোড়নটা, তাহলে কিন্তু চিড়ে ভাজাটা খেতে একদম ভালো লাগবে না। এদিকে আমি চিড়েটাও রেডি করে নিয়েছি। আর এদিকে মানে যেহেতু জল ছিল ওটাতে, দেখো পুরো চারিদিকে তেল ছিটে ছিটে কী অবস্থা হলো। এদিকে দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চিড়েটা অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। আর এরপরে ওপর থেকে সামান্য নুন, খুব বেশি নুন দেবে না, এটা অনেকে চিনি দিয়েও খায়। আমার মনে হয় চিনি দিয়ে যদি তুমি সঙ্গে সঙ্গে খাও তাহলে চিনি দিয়ে খাবে। আর এটা আমি যেহেতু স্টোর করে রাখবো তার জন্য আমি চিনি দিইনি, সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। এপিট ওপিট কিন্তু অল টাইম অল্প আঁচে, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে আমি পুরোটাই ভেজে রেডি করে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম।